নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। শুভ সকাল। তো প্রত্যেক দিনের মতো আজকেও মেয়েকে রেডি করে তার বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং এখন আমি তোমাদের সাথে এক কাপ চায়ের সঙ্গে কিছু আড্ডা দিব কিছুটা সময়। তো চা শেষ করব। চা খেয়ে একটু কাজ আছে, যেটা হচ্ছে এখন আমি বসে আছি। অন্য কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, সকালের টুকিটাকি যতটুকু কাজকর্ম থাকে। তো চাটা শেষ করে একটু বই পড়ব। আমার এখনও সরকারি চাকরির একটু সুযোগ আছে, আরও কিছু সময় পেয়েছি হাতে। তো দেখি সুযোগটা কাজে লাগিয়ে যে পড়াশোনা করে কোনো কিছু করা সম্ভব হয় কি না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই সকালে নাস্তা করেছো আশা করি। তো আমি এখন সেই পরিচিত রং চা খাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যারা ভিডিও দেখছো বা যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে, যাতে অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায়। প্রিয় বন্ধুরা, তোমরা কি কখনো মানকচু ভর্তা খেয়েছো? জানি না খেয়েছো কিনা, তবে আমি কিন্তু আজকে মানকচু ভর্তা করব। তো মানকচু ভর্তা করতে প্রথমে আমি এই কচুটাকে গ্রেটার দিয়ে কুচিয়ে নেব সুন্দর করে। তো আগে গ্রেটার দিয়ে কুচিয়ে নিই, তারপরে কিভাবে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি মানকচু ভর্তা করার জন্য কচুটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আমি এখন কচুটা বাটবো। তো কি দিয়ে কচুটা বাটবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কচু নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা। আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি তেলে। আর দিচ্ছি কয়েক কোষা রসুন, কাঁচা রসুন। এটা কিন্তু আমি তেলে ভাজিনি, এটা কাঁচাই দিব। আর হচ্ছে কিছুটা সরষে, কাঁচা সরষে। তো আমি এগুলো বেটে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আমার বাড়তে সুবিধা হয়। আর এখানে আমার আছে দেখুন নারকেল কোড়া। তো আমি এখান থেকে কিছু পরিমাণ নারকেল নিয়ে এই যে কচুর সাথে বেটে নেব একসাথে। তো পুরো কচুগুলো বাটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন সুন্দর করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, কচু কিন্তু বাটা কমপ্লিট। এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে মেখে নেব। আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়েছিলাম, তো তারপর একটু চেক করে নিতে হবে যে লবণ কম হয়েছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি। না, একটু লবণ লাগবে। তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, মাখা কমপ্লিট। এবার আমি ভর্তাটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাটিতে তুলে নিলাম। এখন আরেকটা কাজ আছে। আপনারা যদি গরম ভাত রান্না করে থাকেন তাহলে এই বাটিটা গরম ভাতের পাতিলের মধ্যে আপনি শুধু একটু বসিয়ে দেবেন, আর কিছুক্ষণ পরে ভাত দিয়ে খেয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। তো
এভাবে খেতে পারেন। আর যদি ভাত রান্না করে না থাকে সেক্ষেত্রে আপনি একটা কড়াইতে একটু পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা একটু বসিয়ে একটু ঢেকে রাখবেন। তো তারপরে আপনারা সুন্দর করে মেখে ভাত দিয়ে গরম গরম ভাতে মেখে খেয়ে নেবেন। তো আমার মনে হয় বেশ ভালোই লাগবে, আমাদের তো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে এবং কারোর ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো বানিয়ে যে কেমন লাগে আসলে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, এখন আমি খেতে বসে গেছি। তো প্রথমেই শুরু করলাম সেই কচু ভর্তা দিয়ে, কচু বাটা দিয়ে। তো দেখো কচু বাটা নিয়েছি, তো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব মন চাচ্ছিল কচু বাটা দিয়ে ভাত খাবো, তো আজকে তৈরি করেই ফেললাম। দেখি কেমন হয়েছে। অসাধারণ, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো কচু বাটা বা কচু ভর্তা কেমন লাগে। তো আমি যে প্রসেসে তৈরি করেছি তোমরা ঠিক সেম একই প্রসেসে তৈরি করবে, দেখবে অসাধারণ একটা রেসিপি। তো আমার মনে হচ্ছে যে আজকে আমি কচু বাটা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে যাতে অন্যরা ভিডিও দেখার সুযোগ পায়। তো আরেকটা কথা, ভিডিওর সামনে একটা বেল বাটন রয়েছে, তো এই বেল বাটনটি ক্লিক করে দেবে এবং সর্বপ্রথম অল নোটিফিকেশানে ক্লিক করবে যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।